আজ আমরা এমন এক মানুষের গল্প বলতে এসেছি যিনি দেখিয়েছেন শূন্য থেকে কিভাবে শিখরে পৌঁছানো যায়। চলুন শুরু করা যাক শাহরুখ খানের গল্প, সেই রাজার গল্প যিনি কখনো হার মানেননি। একবার ভাবুন তো, একটা ছেলে যার পেছনে ইন্ডাস্ট্রির কোনো বড় নাম নেই, কোনো গডফাদার নেই, মানে পথটা তৈরি করে দেওয়ার মতো কেউ ছিল না। শুধু তাই না, পকেটেও তেমন টাকা পয়সা নেই, আর এই বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে চেনা জানা লোক একজনও না। চারপাশে শুধুই অচেনা রাস্তা আর অনিশ্চয়তা। অথচ দেখুন, সেই ছেলেই আজ বলিউডের বাদশাহ। সারা দুনিয়া তাকে এক নামে চেনে, কিং খান। কিন্তু জানেন তো, এই যে রাজার মুকুট, এর আড়ালে লুকিয়ে আছে এমন এক ত্যাগ আর জেদের গল্প যা শুনলে অবাক হতে হয়। আমরা তো সবসময় তার সেই বিখ্যাত হাসিটাই দেখি, তাই না? কিন্তু ওই হাসির আড়ালে যে একটা গভীর দুঃখ, একটা সাংঘাতিক সংগ্রামের গল্প লুকিয়ে আছে, সেটা হয়তো অনেকেরই জানা নেই। কি সেই গল্প যা তাকে আজকের দি শাহরুখ খান বানিয়েছে? আচ্ছা, তাহলে চলুন একদম গল্পের শুরুতে ফিরে যাই। জায়গাটা দিল্লি, রাজেন্দ্রনগর। একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার, আর সেখানেই এই অবিশ্বাস্য জার্নির প্রথম বীজটা বোনা হয়েছিল। জীবন কিন্তু খুব অল্প বয়সেই তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল। একবার ভাবুন, বয়সটা মাত্র 15, তখন বাবাকে হারালেন, আর তার ঠিক কয়েক বছর পরেই মাও চলে গেলেন। মানে একেবারে একা। একটা টিনেজ ছেলের জন্য এই ধাক্কাটা যে কতটা বড়, সেটা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। কিন্তু জানেন, এই যে একটা বিশাল শূন্যতা তৈরি হল, ঠিক তার মধ্যেই জন্ম নিল এক সাংঘাতিক জেদ। এই ব্যক্তিগত ট্র্যাজেডিটাই যেন তাকে ভেতর থেকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলল। বাবা মাকে হারানোর কষ্টটা তো ছিলই, কিন্তু তার মধ্যেও সে একটা স্বপ্নকে শক্ত করে ধরে রেখেছিল। আর স্বপ্নটা কোনো ছোটখাটো স্বপ্ন নয়, স্বপ্নটা ছিল একদিন গোটা দুনিয়া তার নাম জানবে। ভাবুন একবার, যে পরিস্থিতিতে সে ছিল সেখান থেকে এমন স্বপ্ন দেখাটা তো প্রায় আকাশ ছোঁয়ার মতো ব্যাপার। আর ওই স্বপ্নটাকে সত্যি করার জন্য নিজের কাছে নিজে একটা শপথ নিয়েছিলেন, আর সেটাই হয়ে গেল তার জীবনের মূল মন্ত্র, আমি কখনো হার মানব না। ব্যাস, এই একটা কথাই যেন তার চলার পথের একমাত্র শক্তি হয়ে দাঁড়াল। তো এরপর শুরু হলো জীবনের পরের পর্বটা। স্বপ্নটাকে সত্যি করতে হবে তো, তাই দিল্লি ছেড়ে পাড়ি জমালেন স্বপ্নের শহর মুম্বাই। কিন্তু এই রাস্তাটা একদমই ফুলের বিছানা ছিল না, বরং পুরোটাই ছিল কাঁটায় ভরা। মুম্বাইয়ে যখন প্রথম পা রাখলেন, পকেটে কত ছিল জানেন? মাত্র 1500 টাকা। শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে রিস্কটা ঠিক কতটা বড় ছিল। পেছনে ফেরার কোনো রাস্তাই ছিল না, কোনো সেফটি নেট ছিল না। মুম্বাই কিন্তু তাকে দুহাত বাড়িয়ে স্বাগত যায়নি। ফাঁকার মতো কোনো জায়গা নেই, চেনে এমন একজনও কেউ নেই। দিনের পর দিন একটার পর একটা অডিশন থেকে খালি হাতে ফেরা, সাথে জুটেছে অপমান আর লাগাতার ব্যর্থতা। মানে চারদিক থেকে শুধু না না আর না। কিন্তু এত কিছুর পরেও ভেতরের বিশ্বাসটা এক চুলও নড়েনি। সে জানত, মনে প্রাণে বিশ্বাস করত যে একদিন এই শহর তাকে মেনে নিতে বাধ্য হবে, এই ইন্ডাস্ট্রিকে তাকে গ্রহণ করতেই হবে। আর এই আত্মবিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার। আসলে তার লড়াইটা তো শুধু সফল হওয়ার জন্য ছিল না। সে জানত, যদি আজকেই সে হার মেনে নেয়, তাহলে তো গল্পটা এখানেই শেষ। আর সে চেয়েছিল এমন একটা গল্প তৈরি করতে যেটা মানুষ সহজে ভুলবে না, যুগ যুগ ধরে মনে রাখবে। আর ঠিক এইখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করল। তার ওই অমানসিক পরিশ্রম, ওই ধৈর্য অবশেষে ফল দিতে শুরু করল। ধীরে ধীরে সংগ্রামটার সফলতার দিকে এগোতে থাকল। ভাবুন, যে ছেলেটা একদিন একা এই লড়াইটা শুরু করেছিল, আজ সে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইন্সপিরেশন। তার জীবনের গল্পটা এখন আর শুধু তার একার নেই, এটা যেন সবার গল্প হয়ে গেছে। আর জীবনের এই কঠিন রাস্তা থেকেই তো তিনি তার বিখ্যাত দর্শনটা পেয়েছেন, তাই না? তিনি বলেন, যদি কোনো জিনিস মন থেকে চাওয়া যায়, তাহলে পুরো ব্রহ্মাণ্ড তাকে সাহায্য করার জন্য একজোট হয়ে যায়। মানে ইচ্ছেটা যদি খাঁটি হয়, তাহলে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। আচ্ছা, তার ব্যক্তিগত গল্প তো অনেক হলো, এবার চলুন দেখি এই গল্পটা থেকে সবার জন্য কি শিক্ষা লুকিয়ে আছে। কারণ সত্যি বলতে কি, এই গল্পটা শুধু শাহরুখ খানের একার নয়, এটা আসলে প্রত্যেকটা স্বপ্নবাজ মানুষের গল্প। তার জীবনটা তো এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনে যতই বড় ক্ষতি হোক না কেন, তা মানুষকে শেষ করে দিতে পারে না। সে তার বাবা মাকে হারিয়েছে, ঠিক, কিন্তু জীবনের কাছে সে কোনোদিন হারেনি। ব্যাপারটা যদি আমরা এভাবে দেখি, একদিকে এটা শাহরুখের একা লড়াইয়ের গল্প,
আবার অন্যদিকে এটা কিন্তু প্রত্যেকটা স্বপ্নবাজ মানুষের গল্প, যারা বড় স্বপ্ন দেখে আর সেই স্বপ্নটা সত্যি করার জন্য দিনরাত এক করে ফেলে। তার এই জার্নিটা কোথাও না কোথাও গিয়ে যেন আমাদের সবার জার্নির একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাহলে এখন প্রশ্নটা হলো, যারা এই মুহূর্তে নিজেদের জীবনে কোনো না কোনো লড়াই লড়ছেন, তাদের জন্য এই গল্পটার সবচেয়ে বড় শিক্ষাটা কি? উত্তরটা কিন্তু খুব সহজ, আর এটা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে মনে রাখাটা খুব জরুরি। শুধু এই একটা কথা মনে রাখতে হবে, পরিস্থিতি যেমনই হোক, লড়াইটা যতটাই কঠিন মনে হোক না কেন, যদি জেদ আর আত্মবিশ্বাস থাকে, তাহলে একদিন যে কেউই নিজের ভাগ্য নিজে গড়তে পারে, নিজের জীবনের রাজা হয়ে উঠতে পারে।